রবিন, নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই যে উদ্যোগ, নিশ্চয়ই এটি তো আশাবাদ জাগায়। না, রাজনীতিতে এটিকে একটি গুণগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এবং যে বিরোধীদের সঙ্গে যে সরকার দলীয় প্রধানের যে এই যে একটি নিজে থেকে উদ্যোগী হয়ে সাক্ষাৎ করতে যাওয়া, সেটিকে রাজনীতিতে একটি সৌহার্দ্যের বার্তা দেওয়া হচ্ছে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। এবং আজকে যদি আমি আপনাদেরকে জানাতে চাই যে প্রথমেই কিন্তু তিনি গিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। সেখানে যাওয়ার পরে তাদের মধ্যে আসলে যে একান্তে কথাবার্তা হয়েছে, মানে তারা একসঙ্গে কথাবার্তা বলেছেন এবং সেখানে কিন্তু যে তিনি যখন গিয়েছেন তখন দুই দলের শীর্ষ নেতারাও কিন্তু সেই জায়গাতে ছিলেন। তারপরে ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাতের পর কিন্তু জামায়াতের নেতারা তারা কিন্তু যে গণমাধ্যমকে ব্রিফও করেছেন এবং সেখানে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে যে কথাটি বলেছেন, সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হবে। এবং একই সঙ্গে এই বৈঠকে কি কি ধরনের আলাপ আলোচনা হয়েছে সেগুলোরও কিছুটা ইঙ্গিত দিয়েছেন দলগুলোর পক্ষ থেকে কার কি প্রত্যাশা ছিল। সেই জায়গায় জামায়াতের পক্ষ থেকে ডাক্তার আবদুল্লাহ তাহের যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে বৈঠকে জামায়াতের আমির আইন শৃঙ্খলার বিষয়ে যেন সরকার নজর দেয়, অর্থাৎ আগামী যে সরকার আসবে, নতুন যে সরকার আসবে তারা যেন নজর দেয়, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এবং একই সঙ্গে জনগণের কল্যাণে যে কোনো বিষয়ে সরকারকে সহযোগিতা করতে জামাত প্রস্তুত, সে কথাটাও কিন্তু যে বলা হয়েছে। তবে একটি বিষয় যদি আপনাদেরকে বলতে চাই যে এতদিন যাবৎ কিন্তু রাজনীতিতে একটা আলাপ আলোচনা ছিল যে জাতীয় সরকারের বিষয়টি, যদিও বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল বারবারই যে যুগপৎ আন্দোলনে তাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করবেন। তো সেই জাতীয় সরকারে জামাত থাকবে কি থাকবে না সেই জায়গায় অনেকের মধ্যে একটি জল্পনা কল্পনা ছিল, যদিও বিএনপির পক্ষ থেকে আগে সেটিকে আসলে নাকচ করে দেওয়া হয়েছিল। জনাব তারেক রহমান নিজেও সে কথাটি বলেছিলেন যে তাহলে আসলে যে অপোজিশনে কারা থাকবে। তো সে জায়গায় আজকে জামাতের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও সেই বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে। এরপরে কিন্তু যে তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়েছেন, হয়তো বা সেখানে কি আলাপ আলোচনা হয়েছে কিছুক্ষণ পরে ব্রিফ হওয়ার কথা রয়েছে, তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এবং দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়েছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী। রবিন, এই নতুন সরকার গঠন বা এমপি মন্ত্রীদের শপথ নিয়ে কি জানা গেল? হ্যাঁ, আসবো। একটি প্রতিবেদন রয়েছে দর্শক, আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে সম্ভাব্য মানে আগামী সরকার কিংবা নতুন মন্ত্রী এমপিরা তারা কোথায় শপথ নেবেন এবং কবে শপথ, তা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরবো আলোচনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, সেক্ষেত্রে এই যে শপথ পড়ানো এবং সার্বিক প্রস্তুতি এবং সর্বশেষ কি তথ্য আছে? সার্বিক যে প্রস্তুতির বিষয়গুলো যেহেতু একটি উন্মুক্ত জায়গায় এবার যে
সংসদ সদস্যদের শপথ হতে যাচ্ছে এবং মন্ত্রীদেরও শপথ হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সংসদের দক্ষিণ প্লাজার বাইরে যে সার্বিক যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু আজকেও যে কর্মব্যস্ত সময় পার করেছেন যে সংসদ সচিবালয়ের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা যে সার্বিক বিষয় সেগুলোকে যে প্রস্তুত করা। এবং যেহেতু আমরা জানি যে মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সংসদ সদস্যদের শপথ হওয়ার কথা রয়েছে এবং অন্যদিকে সেদিন বিকেলে নতুন সরকারের শপথ হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার যে শপথ হওয়ার কথা রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু যে অন্যান্য প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, বিশেষ করে যে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেখানে ভারতের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যে গণমাধ্যমে যে খবরটি এসেছে, সেখানে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একটি বিষয় কিন্তু যে এবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, যে অন্য সবসময় কিন্তু আমরা যেটি দেখতাম যে সংসদ সদস্যদের শপথ হতো মানে সংসদ ভবনের ভেতরে, আর মন্ত্রিসভার শপথ হতো আসলে যে বঙ্গভবনে। কিন্তু এবার এটি প্রথমবারের মতন আমরা দেখলাম যে দুটি আসলে যে উন্মুক্ত জায়গা হতে যাচ্ছে। রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জামাত আমির এবং এনসিপি আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ এবং একই সাথে মন্ত্রী এবং এমপিদের শপথের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন।